হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো ভিভো Y73 এই ফোনটি নিয়ে। আর এই ফোনটি কিন্তু আজকে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাচ্ছে। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে 4000 mAh এর ব্যাটারি, আর আরও পাচ্ছেন অ্যামোলেডের একটি ডিসপ্লে। আর এছাড়াও এই ফোনটি কিন্তু লাইট ওয়েট এবং স্লিম। সো সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশি বাজারেও কবে আসছে আর এর প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি ক্যামেরার জন্য এবং গেমিংয়ের জন্য কেমন হবে। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেক টিউব, আর সব সময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা নতুন এসেছেন চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমে কথা বলা যাক এই ফোনটির আউটলুক নিয়ে। এই ফোনটিকে বলতে পারেন চিকনি চামেলি ফোন, চিকনি চামেলি। আর ভিভো Y73 এই ফোনটি কিন্তু অনেকটাই চিকন। এই ফোনটির থিকনেস করা হয়েছে মাত্র 7.38 মিলিমিটার, আর ওজন মাত্র 170 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি কতটা স্লিম এবং লাইট ওয়েট। এই ফোনটি আপনি এক হাতে খুব ভালোভাবেই ব্যবহার করতে পারবেন, এদিক থেকে কোনো সমস্যা হবে না। আর বিশেষ করে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা অসাধারণ। আর আপনাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন গ্লাস এবং ফ্রেমে পাচ্ছেন প্লাস্টিক। ফোনটি আপনারা দুইটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। এই ফোনটির ডান সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, আর উপরের দিকে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলিং মাইক। আর বাম দিকে পাচ্ছেন সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনি দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1000 জিবি পর্যন্ত। আর এই বিষয়টি কিন্তু খুবই ভালো লেগেছে। আর ফোনটির নিচের দিকে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন মাইক্রোফোন, টাইপ সি স্লট, স্পিকার গ্রিল এবং হেডফোন জ্যাক। আর হেডফোন জ্যাক দেওয়ার কারণে ভিভোকেও অসংখ্য ধন্যবাদ। আর ভিভো V21 এই ফোনে কিন্তু হেডফোন জ্যাক ছিল না। এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউ শেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। তবে আমার মনে হয় এখানে কাট আউট দেওয়া উচিত ছিল, কারণ ভিভো সব কিছুই ভালো দিয়েছে, সো কাট আউট দিলে ক্ষতি কি। মজার ব্যাপার হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যা মোটামুটি ফাস্ট। সো সব কিছু মিলিয়ে এই ফোনটির আউটলুক আমার ভালো লেগেছে, তবে কাট আউট সেলফি ক্যামেরা দিলে বেশি খুশি হতাম। আর এই ব্যাপারে অনেকেই মনে হয় একমত হবেন। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 6.44 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, আর এটি কিন্তু একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আরও পাচ্ছেন 408 ppi ডেন্সিটি, তাই ব্রাইটনেসের কোনো রকম ঘাটতি এখানে থাকছে না। আর এছাড়াও কন্টেন্ট প্লেইংয়ের সময় কোনো শার্পনেসের ঘাটতি পাবেন না। আর দিনের আলোতেও এই ফোনটি আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে গেলে ডিসপ্লের বিষয়টি ভালো লেগেছে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 11, যার ব্যাকএন্ডে থাকছে অক্সিজেন ওএস 11.1। এই ফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন MediaTek Helio G95, যা মিড রেঞ্জের ফোন হিসাবে অসাধারণ। এই ফোনটি আপনারা শুধুমাত্র একটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন, 8GB র্যাম, 128GB রোম। তবে ভিভোর এই ফোনটিতে কিন্তু এক্সটেন্ডেড র্যাম ফিচার দেওয়া হয়েছে, তার মানে হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 8GB র্যাম। আর এছাড়াও এই ফোনে কিন্তু আরও 3GB র্যাম অ্যাড করতে পারছেন, সেক্ষেত্রে এই ফোনটির র্যাম হয়ে যাচ্ছে 11GB। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটির পারফরমেন্স ভালো হবে। এই ফোনে যেহেতু মোটামুটি লেভেলের ভালো মানের একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, সেহেতু এই ফোনটিতে অনেক স্মুথলি গেমিং করতে পারবেন। যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে ইজিলি খেলতে পারবেন, কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ছাড়া। এবারে যদি আমরা এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন 3 ক্যামেরা সেটআপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, আর বাকি দুইটি ক্যামেরা থাকছে 2 মেগাপিক্সেল করে। কিন্তু পার্সোনালি আমার মনে হয় এখানে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল, আর এই জন্য 2 মেগাপিক্সেল করে সেন্সর না দিলেও হতো। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটি দিয়ে আপনি 4K তে 30 FPS এ শ্যুট করতে পারছেন এবং 1080p তেও আপনি 30 FPS এ শ্যুট করতে পারছেন। আর সেলফি ক্যামেরা দিয়ে আপনারা 1080p তে 30 FPS এ শ্যুট করতে পারছেন। আর বিশেষ করে আপনারা অনেকেই জানেন ভিভোর ক্যামেরার ফটো কোয়ালিটি কিন্তু অসাম হয়, তারা ক্যামেরার জন্য বিশেষ করে বিখ্যাত। সো এই ফোনটিরও ক্যামেরার ফটো কোয়ালিটি ভালো হবে বলে জানা গিয়েছে। এবারে কথা বলা যাক এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর একটি ব্যাটারি, তবে ফোনটি যেহেতু অনেক স্লিম এবং লাইট ওয়েট করা হয়েছে, সেহেতু 4000 mAh এর ব্যাটারি আমাদেরকে মেনে নিতে হবে। আর ফোনটিকে চার্জ করার জন্য পাচ্ছেন 33 ওয়াটের একটি ফ্ল্যাশ চার্জার।
এই ফোনে যেহেতু 4000 mAh একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে, সেহেতু যারা হেভি ইউজার আছেন তারা একদিন কিন্তু এই ফোনটিতে চার্জ ব্যাকআপ পাবেন না। তবে যারা নর্মাল ইউজ করতে চান তারা কিন্তু একদিন ইজিলি এই ফোনটি থেকে চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন, এদিক থেকে কোনো সমস্যা হচ্ছে না। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, ইন্ডিয়ার বাজারে এই ফোনটি আজকে লঞ্চ হয়ে গেল, অর্থাৎ 10 জুন। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির প্রাইস রাখা হয়েছে 20,990 রুপি, তবে 1000 রুপি কিন্তু ক্যাশব্যাক রয়েছে। সেক্ষেত্রে এই ফোনটির প্রাইস হয়ে গেল 19,990 রুপি। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি আগামী মাসে অফিসিয়ালি আপনারা পেয়ে যাবেন। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি যদি অফিসিয়ালে আসে, সেক্ষেত্রে ফোনটির প্রাইস দাঁড়াবে 25 থেকে 26,000 টাকা। তবে আমরা চাইবো বাংলাদেশের বাজারে এই ফোনটির প্রাইস যেন 23 থেকে 24,000 টাকা হয়। এবারে কথা বলা যাক সব মিলিয়ে এই ফোনটি আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, ফোনটি কিন্তু অনেক স্লিম এবং লাইট ওয়েট, এক কথায় দেখতে অসাধারণ। আপনারা যদি দেখতে সুন্দর একটি ফোন চান এবং তাতে ভালো ক্যামেরা এবং ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনি চুজ করতে পারেন। তবে ব্যাটারি কিন্তু 4000 mAh দেওয়া হয়েছে, আর এই ব্যাপারটি শুধু আপনার মেনে নিতে হবে। তাছাড়া এই ফোনটিতে চিপসেট, ক্যামেরা, ডিসপ্লে সব কিছুই মোটামুটি ভালো দেওয়া হয়েছে। আর মেন কথা হচ্ছে এই ফোনটি কিন্তু একটি 4G ফোন। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি আপনি নিঃসন্দেহে চুজ করতে পারেন। তবে যারা স্পেশালি গেমিং করতে চান তারা এই ফোনটি না নিয়ে অন্য কোনো ফোনও নিতে পারেন। আর আপনি যদি সব ধরনের কাজের জন্য একটি ফোন নিতে চান, অলরাউন্ডার, সেক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনি চুজ করতে পারেন। এখন বাকিটা আপনাদের হাতেই ছেড়ে দিলাম, কারণ টাকাটা আপনার। সো আপনি চয়েস করে দেখে শুনে ফোন কিনবেন। সো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেক টিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিবেন, এবং ভিডিও ভালো না লাগার কারণটাও কিন্তু আমাদেরকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন কিন্তু। আসসালামু আলাইকুম, টাটা। হ্যাঁ।